মনে করি হেন কর্ম করিব না আর, স্বভাবে করায় কর্ম কি দোষ আমার। আমরা ছোটবেলায় বাবা মায়েদের মুখ থেকে, মাস্টারমশাইদের মুখ থেকে এই কথাটা খুব শুনতাম। আর কোনো একজন মানুষ সে যদি স্বভাবেই এরকমটাই হয়ে থাকেন এবং তার যদি আর কোনো পরিবর্তন কখনো না হয়, সমগ্র রাজ্যটাকে অরাজকতায় তছনছ করে দিয়ে, ধ্বংসপ্রাপ্ত করে দিয়ে, মানুষের থেকে প্রত্যাখ্যাত হয়ে রাজনৈতিকভাবে দীর্ণ, সর্বশান্ত হয়েও যে জিনিসটা তিনি পাল্টাতে পারেন না, সেটা কি সুধী দর্শকবৃন্দ? সেটার নাম হচ্ছে স্বভাব। আর সেটাই অনেক ধৈর্য ধরবার পর, যেখানে মানুষ এই সোনার বাংলার সরকারটাকে বহু চোখের জলের বিনিময়ে নিয়ে এসেছে, অনেক সাথ করে নিয়ে এসেছে, এবং সেই সরকারের মাথায় বসিয়েছেন যে পরিবর্তনের কাণ্ডারি, নবজাগরণের কাণ্ডারি, সেই মাননীয় মুখ্যমন্ত্রী এখনকার মাননীয় শুভেন্দু অধিকারীকে। তা তিনি যথেষ্ট ধৈর্য ধরলেন, বিরোধীদের সমস্ত রকমের রাজনীতি করবার অবকাশ দিলেন, কিন্তু না, একজন তো পাল্টাবে না। কিন্তু এরপরে চুপ করে থাকাটাও হবে ভেবে নেবে দুর্বলতার লক্ষণ বোধহয়। ভদ্রতা দুর্বলতার লক্ষণ নয়। তো সেখানে সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী আর থাকতে পারলেন না, এবার মুখ খুললেন কে নিয়ে? সেই বারুইপুর ঘটনা নিয়ে। আর এই বারুইপুর ঘটনার পিছনে চক্রান্ত একের পর এক, একটা একটা করে ঘন্টা এগিয়ে যাচ্ছে সময়, আর একের পর এক চক্রান্ত তার পিছনে যেগুলো ছিল সেগুলো উন্মুক্ত হয়ে যাচ্ছে মানুষের সামনে। তার কারণ ঠিক এই একই প্ল্যান, একই রকম চক্রান্ত করে 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 15টা বছর ধরে। আর এখন তাদের যারা দোসর, সেই তার আগে 34টা বছর ধরে এই রাজ্যটাকে নিংড়ে নিংড়ে খেয়েছে, ধ্বংস করেছে। তা যে ভয়ঙ্কর অরাজকতা আমরা দেখলাম, একটা মর্মান্তিক নৃশংস ঘটনার পিছনে, তার পাশ জুড়ে যা কিছু অরাজকতা হতে দেখলাম, সেই অরাজকতাগুলোর সঙ্গে কিন্তু আমরা সম্যক পরিচিত ছিলাম এই রাজ্যবাসী। মুখ্যমন্ত্রী চুপ করে থাকতে পারলেন না। সেই চক্রান্তকারীদের আবার সেই মাথাটা যেখানটায় খুঁজে পাওয়া যাচ্ছে, সাধারণ মানুষ বুঝতে পারছে, নাম নাই বা করলাম, আর জেনেই নিই না কেন মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি এবার কি বললেন। বন্দে মাতরম, নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। আসুন দেখি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই খানিকক্ষণ আগে কি লিখলেন। তা ওই দাঙ্গাকারীদের সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি, এই আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন? সাউন্ডটা দিয়ে দিই। এতে ফল কিন্তু বিপরীত হচ্ছে। মানুষ কিন্তু প্রতিবাদ করবে। বারুইপুরের যারা প্রতিবাদ করেছিল, সেই প্রতিবাদীদের 50 জনকে আপনারা কাল অ্যারেস্ট করেছেন। বারুইপুরের যারা প্রতিবাদ করেছিল, বারুইপুরের যারা প্রতিবাদ করেছিল, বারুইপুরের যারা প্রতিবাদ করেছিল। প্রথমেই বলে রাখি, এই দৃশ্য আপনাদেরকে বিচলিত করতে পারে। বিধিসম্মত সতর্কীকরণ, যাদের এই দৃশ্য বিচলিত করবে তারা দেখবেন না। আমি অল্পের ওপর ছাড়লাম, ছবিটা দেখি। এবার দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি লিখছেন। দাঙ্গাকারীরা নাকি প্রতিবাদী, নিজে হেরেছেন এবং আপনার দল চূড়ান্তভাবে হেরেছে। নিজের দল আসল নকলের লড়াইয়ের জর্জরিত ও নাজেহাল, তবুও আপনার কোনো পরিবর্তন হয়নি। ঠিক একটু আগে যা বলছিলাম, সীমাহীন তোষণ, মিথ্যাচার আর উস্কানি, এই 3টি বদ অভ্যাস আপনার এখনো গেল না, এখনো পরিবর্তন এলো না আপনার মধ্যে। আপনার বক্তব্যে
আপনি যাদের প্রতিবাদী আখ্যা দিচ্ছেন তারা একজন নিষ্পাপ নিরপরাধ ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে শুধুমাত্র নাম পরিচয় দেখে চিহ্নিত করে নির্মমভাবে গণপিটুনিতে মেরে ফেলেছে। এই উচ্ছৃঙ্খল লোকেরা যারা পুলিশের গাড়ি জ্বালানো, যারা পুলিশকে মারলো, রেল লাইন উপড়ে ফেললো, বিশৃঙ্খলা করলো, আইন শৃঙ্খলা ভঙ্গ করলো, এলাকার শান্তি বিঘ্নিত করে অশান্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলো, তারা আপনাদের ভাষায় প্রতিবাদী। সংযুক্ত সংগঠিত খুনের পূর্বের ভিডিও, এরা প্রতিবাদী। যে ভিডিওটা আমি দেখাতে দেখাতে আপনাদেরকে থামিয়ে দিয়েছি, এই সেই ভিডিওটা। আমার মাউসটা যেখানটায় নড়ছে, আমি আরেকটুখানি না হয় চালালাম, দেখুন তাকে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে। যে শুনে রাখুন, নতুন পশ্চিমবঙ্গে যেমন ধর্ষণকারী, নারী ও শিশুদের নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের রেয়াত করা হবে না, কঠোরতম শাস্তি দেওয়া হবে, ঠিক তেমনই বর্তমান সরকারের আমলে কোনো নিষ্পাপ নিরপরাধীকে পিটিয়ে মারার অপরাধে যুক্ত সকল অপরাধীদেরও ভারতীয় ন্যায় সংহিতার বিধান অনুসারে আইনি ব্যবস্থার মধ্যে এনে কঠিনতম শাস্তি দেওয়ার ব্যবস্থা এই সরকার করবে। ভিড়ের আড়ালে লুকিয়ে থেকে সংঘবদ্ধ হয়ে অপরাধ ঘটানোর দিন শেষ। আইনি উপায়ে এমন অপরাধীদের শেষ দেখে ছাড়বে এই নতুন সরকার। এই ছিল, দেখলেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। তার আগের মুখ্যমন্ত্রী প্রাক্তন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, বা বলা ভালো তার সামগ্রিক আচরণের বিরুদ্ধে তার বক্তব্য। একের পর এক নজিরবিহীন পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা তৈরি করেছেন, যা নজির সৃষ্টি করলেন, যা ইতিহাস, কোন রকম রং, বর্ণ, জাতি, দল কিচ্ছু না দেখে তিনি যে আইনের শাসন এই রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে তা বারুইপুরের ঘটনায় তার মনিটরিংয়ের মাধ্যমে তিনি তা প্রমাণ করেছেন। রাজধর্ম পালন করা কাকে বলে তিনি সেটা দেখিয়েছেন, এবং পুলিশকে তার স্বাধীনতা দিলে সেই পুলিশও যে কত দক্ষতার সঙ্গে কাজ করতে পারে সেটাও এই পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের পর থেকে চোখ চেয়ে দেখছে। আজকে মাত্র 2 মাস এই সরকারটা গঠন হয়েছে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি নতুন করে বলবার কিচ্ছু নেই, তিনি সবই জানেন, এবং জানেন যে এই রাজ্যের কোথায় কোথায় কতটা এই ধরনের ঘুণ পোকা, এই ধরনের জেহাদি শক্তি কোথায় কোথায় লুকিয়ে আছে, এবং এই জেহাদি শক্তির মন্ত্রণাদাতা, প্রশ্রয়দাতা, লালন পালনকারী কারা সেটা সম্যক মুখ্যমন্ত্রী এবং তার টিম সেটা অবশ্যই জানে। ক্যাবিনেট জানে, রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা জানেন, এবং সবচেয়ে বড় কথা রাজ্যের বিধায়করা জানেন। আরও শুনবেন, সবচেয়ে বড় কথা, মানে এই রাষ্ট্রবাদী সরকার গঠন করবার জন্য সমর্থন জানিয়েছেন যে সমস্ত জনগণ, তারা জানেন। আর কে জানে? যারা অপরাধী এবং অপরাধীর মন্ত্রণাদাতা, প্রশ্রয়দাতা, তারা অবশ্যই জানেন। ওই ক্রিমিনোলজিতে একটা কথা আছে যে অপরাধটা সব থেকে ভালো কে জানে? উত্তর, যে অপরাধ করে বা তার সাথে যুক্ত থাকে সে বা তারা। এখানে একটা প্রশ্ন হচ্ছে, এই পৃথিবীর কোন স্বৈরাচারী শাসককে শাসন ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও কি সংশোধন হতে কেউ দেখেছে? এদের সংশোধন হয় না। ভয়ঙ্কর স্বৈরাচারী কোনো শাসক, তার সংশোধন হয় না। বিকল্প অনেক ব্যবস্থা হতেই পারে আধুনিক বিশ্বে, তাদেরকে মনোবিদের সাহায্য নেওয়ার জন্যে সহানুভূতির একটা বিচার ব্যবস্থা করা যেতে পারে। সংশোধনাগার, যেটাকে বলা হতো জেল, তার তো ব্যবস্থা সমাজে আছেই। এখন এই ধরনের স্বৈরাচারী শাসক, বিকৃত মনস্তত্ত্বের, যারা মানুষের থেকে লুট
মানুষকে অত্যাচার করা, এগুলো যাদের মস্তিষ্কের মধ্যে গেঁথে গেছে, তাদের এজেন্ডা, তাদের সংশোধন হবে এ আশা করাটা খুব দুরাশা হয়ে যাবে। কিন্তু তাদের জন্য তো একটা বিষয় আছে, মাননীয় সরকারকে বলছি, রাজ্য সরকারকেও বলছি, অনুরোধ জানাচ্ছি, এদের স্থান যদি সংশোধনাগারের বাইরে থাকে তাহলে এই সুন্দর সরকারের যে ব্যবস্থা, উদ্যোগ, কর্মপদ্ধতি, অগ্রগতি, সবকা সাথ সবকা বিকাশ, এই দুটি শব্দের পরে যে শব্দটা সবকা বিশ্বাস, এই তিনটেকেই এরা বিগড়ে দেবে। আর তার মাথা তো ইনি। ওই বিধানসভা ভাঙা দিয়ে যা শুরু, বিকৃত সিঙ্গুর আন্দোলনের মাধ্যমে টাটাকে তাড়িয়ে যা শুরু, একটা ফেক অনশন দিয়ে যা শুরু, কোথায় কোথায় সরকারি সম্পত্তি ভাঙচুর, তাতে মদত, মিথ্যার পর মিথ্যা যার স্বভাব, তাকে এত বছর পর সে সংশোধন হয়ে যাবে, এটা ভাবাটা বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যায়। কাজে এদের যদি সংশোধন হতেই হয় তাহলে এই সংশোধনাগারটাই সবচেয়ে ভালো। এরপর আসি আর একটা বিশেষ বিষয়, এনারা শুধুমাত্র অরাজকতা চালিয়েছিলেন তা নয়, কিন্তু এনারা এই মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গ দুষ্টু ছেলেরা এরা কি করেছে, এদের একটা টিম ওয়ার্ক, সেই আইপ্যাক বলুন বা তাদের রাজ্যের অন্যান্য যারা ছিল, এখন যারা ওনার সাথে কেউ নেই, না হয়ে ধোয়া তুলসী পাতা সাজার চেষ্টা করছে, এমনকি তারাও, এরা আর একটা কাজ করেছিল, সেটা হচ্ছে খুব সুন্দরভাবে করতেন তো, সেটা হচ্ছে অপরাধীদের সাহায্য করা, আইনি সাহায্য দেওয়া, তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়া। ফলত অপরাধীদের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মে গেছিল, যে রোগটা এখনো তারা ছাড়িয়ে উঠতে পারছে না। অপরাধ তো করব, অপরাধ করে ভিতরে ঢুকবো, জেলে ঢুকি, কোনোভাবে ঢোকাবে না তৎকালীন সরকার, কিন্তু যদি কোনোভাবে ঢুকে যায়, ও ঠিক কোনো না কোনোভাবে আইনি পদ্ধতিকে ফাঁকি দিয়ে, এভিডেন্স লোপাট করে দিয়ে, মানে আইন তো প্রমাণ চায়, তথ্য প্রমাণ না পেলে কি করা যাবে, ঠিক আবার বেরিয়ে আসবো, বেরিয়ে এসে আবার একই অত্যাচার করব। এই পুরো ব্যাপারটার একটু আলাদা ব্যাপার ঘটে যাচ্ছে, যেখানে মানে দ্রুততা, সরকারি দ্রুততা নিয়ে অনেক মানুষেরই অনেক হতাশা আছে, অনেক অভিযোগ আছে, কিন্তু সরকারি দ্রুততা কাকে বলে, সেই দ্রুততার সঙ্গে কিন্তু এই সরকার উপযুক্ত ব্যবস্থাগুলো নিয়ে চলেছে। তারই পরিণতি সেটা হচ্ছে এইটা, যার প্রতিবাদ একটু আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, এবং যেটার প্রতিবাদ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন। এই হচ্ছে তারা। এখনো পর্যন্ত 30 জন গ্রেপ্তার হয়েছে, 200 জন চিহ্নিত হয়েছে। এই হচ্ছে তারা। এখানে যিনি পোস্ট করেছেন তার একটা ভাষ্য রয়েছে, সেই কারণে আমি সাউন্ডটাকে অফ রেখেছিলাম, তবু আপনাদের জন্য চালিয়ে। প্রত্যেককেই কিন্তু বারাইপুর থানাতে নিয়ে আসা এবং পরবর্তীতে মেডিকেল চেক আপের পরেই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে বারাইপুর কোর্টের উদ্দেশ্যে। আপনাদের আরও একবার জানিয়ে দিই যে বারাইপুর নাবালিকা পূর্ণ ধর্ষণের অভিযোগে একাধিক ব্যক্তির মধ্যে গ্রেপ্তার হয় এবং উত্তাল হয়ে ওঠে ওই এলাকা, এবং পরবর্তী প্রথমেই যে মূল অভিযুক্ত বারাইপুর কাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো আরও একাধিক। জানিয়ে দিই যে বারাইপুরে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় প্রথমে একজনকে এনকাউন্টার করা হয় এবং পরবর্তীতে আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়, তাদেরকে বারাইপুর থানাতে নিয়ে আসা এবং এই এলাকায় অশান্তির ঘটনায় দেখলেন শুধু দর্শক, এরা কিন্তু শুধু বারুইপুরে আছে তা না, যে কথাটা আমি বারবার করে বলতে চাই, এরা এখনো গ্রামে, গ্রামাঞ্চলে, সীমান্তবর্তী এলাকাগুলোতে ঘাঁটি গেড়ে বসে আছে, সুযোগ পেলেই যদি কিছু করতে পারি। আর তার মন্ত্রণাদাতা হচ্ছে এত বছর ধরে পশ্চিমবঙ্গ রাজ্যটাকে যে শেষ করে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা করেছিলেন, তিনি হচ্ছেন ইনি। তাই এনাকে এই দুষ্টু ছেলেদের উনি প্রতিবাদী হিসেবে দেখেন। আচ্ছা, প্রতিবাদ শেষ কথা বলে
আজকের এপিসোডটাতে লাস্ট কথাটা যেটা বলবার, প্রতিবাদ আপনি কাউকে করতে দিতেন? এই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে একটি প্রতিবাদও আপনার যত অপরাধ আপনার ওই দুষ্টু ছেলেরা করেছিল, এখন চতুর্দিকে দেখা যাচ্ছে হয় পালিয়ে যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, অথবা অ্যারেস্ট হয়ে ডিম খেতে খেতে জেলের মধ্যে ঢুকছে, মানে সংশোধনাগারে সংশোধিত হতে ঢুকছে। আইন তার আইনের ব্যবস্থা অবশ্যই নেবে, কিন্তু সবটা কি মুছে ফেলা যাবে? এগুলো তো মুছে ফেলা যাবে না যে এদেরকেই আপনারা সিএ কে ভুল বুঝিয়ে এনআরসি আন্দোলনের মাধ্যমে অরাজকতা করিয়েছিলেন, এদেরকেই ওয়াকআপ আন্দোলনে মত্ত করেছিলেন, যে কোনো রকম বিষয়ে মানে সমগ্র সমাজের সভ্য সুচেতন মনকে যে কোনো রকমভাবে বাকরুদ্ধ করে দেওয়া যা যা কাজ ছিল সব আপনি করেছেন। কাজেই এনাফ ইজ এনাফ, এটা কে বলছে? এটা সমাজ বলছে। আর আশা করি আমাদের যে মুখ্যমন্ত্রী নজির তৈরি করছেন সারা ভারতবর্ষের বুকে রাজধর্ম এবং একটি পচে গলে যাওয়া সমাজকে তিনি নবজাগরণের আলো দেখাচ্ছেন, তার ওপর ভরসা তো আমরা অবশ্যই রাখব। আপনাকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে মানুষ পরিত্যাগ করেছে। শুধু দর্শকবৃন্দ, আপনাদের এপিসোডগুলো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আপনারা মতামত জানান। এই অরাজকতা আবার যাতে এই ধরনের মানুষরা তৈরি করতে না পারে, তার জন্যে এই সরকার যে ব্যবস্থা নিচ্ছে, আপনারাও আপনাদের সেই সমস্ত মতামতগুলো, চারপাশে ঘটে যাওয়া ঘটনাবলীগুলো আপনাদের মতামতে জানিয়ে শেয়ার করুন, যাতে অনেক মানুষের চোখে পড়ে। আপনারা নোটিফিকেশন অন রাখুন, আর আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সামনের এপিসোডে। বন্দে মাতরম, নমস্কার।